পবিত্র রমজান মাসে সেহরি খাওয়া সারাদিন রোজা রাখার জন্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেহরির মাধ্যমে সারাদিন না খেয়ে থাকার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় খাওয়া খাবার থেকে সারাদিনের পুষ্টি ও শক্তি পাই আমরা। তবে অনেক সময় ভুল করে আমরা মুখরোচক কিছু খাবার খেয়ে থাকি যাতে পুষ্টি ও শক্তি থাকে খুব কম পরিমাণে এবং তা সারাদিনের জন্যেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এসব খাবার গ্রহণের ফলে শরীর দুর্বল হওয়ার পাশাপাশি ক্ষতিকর প্রভাবও পড়তে পারে। চলুন জেনে নেওয়া যাক সেহরিতে কী কী খাবার পরিহার করতে হবে। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার। স্যাচুরেটেড চর্বিযুক্ত খাবার যেমন মাংস, ক্রিমি সস এবং তেলে ভাজা খাবার গ্রহণের পর তা হজম হতে তুলনামূলক বেশি সময় লাগে। এ ধরনের খাবার রোজার সময় অস্বস্তি এবং পেট ভারী হওয়ার কারণ হতে পারে। এ কারণে সেহরিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবারকে এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত মশলাদার খাবার। খাবারের স্বাদ বৃদ্ধিতে মশলার ব্যবহার না করলেই নয়, তবে অতিরিক্ত মশলাযুক্ত খাবার পেটের আস্তরণে জ্বালার কারণ হতে পারে। অনেক সময় খাবারে মশলার আধিক্যতার কারণে তৈরি হতে পারে অরুচি। হজম সংক্রান্ত সমস্যা ছাড়াও রোজার সময়ে এটি আপনাকে ক্লান্ত ও দুর্বল করে দিতে পারে। ক্যাফেইন। যারা কফি পান করতে পছন্দ করেন তাদের জন্য কফি থেকে দূরে থাকা বেশ মুশকিল, এমনকি এই রমজানের সময়েও। এক্ষেত্রে 1 কাপ কফি পান করা যেতে পারে, তবে তা অবশ্যই সেহরির সময়ে নয়, কারণ এ সময় চা কিংবা কফির মতো ক্যাফেইনযুক্ত পানি পান করলে তা ডিহাইড্রেশন এবং প্রস্রাবের বৃদ্ধির কারণ হতে পারে। ডেজার্ট এবং মিষ্টি। যদিও সেহরিতে মিষ্টি বা ডেজার্ট খাওয়ার ইচ্ছা হতে পারে, কিন্তু এ ধরনের খাবারে অতিরিক্ত চিনি যোগ করা থাকে এবং সেই সঙ্গে থাকে কম পরিমাণ পুষ্টি। এর ফলে লোভে পড়ে খেলেও তা কিন্তু আপনাকে শক্তি দেবে না, বরং দুর্বল করে দেবে। তাই এদিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত খাবেন না। সারাদিন বেশি শক্তি পাওয়া যাবে মনে করে সেহরিতে অতিরিক্ত খেয়ে ফেলবেন না। এতে তো সুফল পাবেনই না, উল্টো সারাদিন অস্বস্তি হতে পারে। সেই সঙ্গে দেখা দিতে পারে হজমের সমস্যা বা পেট ফাঁপা। তাই অতিরিক্ত খাবার না খেয়ে পরিমিত এবং সুষম খাবার খাওয়ার দিকে মনোযোগ দিন। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।